বিকেলের নাস্তা হিসেবে যদি এইভাবে এই চাপটিটা বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো চাপটিটা আমি কিভাবে বানালাম সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তবে চলুন দেখে নেওয়া যাক কিভাবে চাপটিটা বানিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, বিথি রান্নাবাড়িতে আপনাদের সবাইকে স্বাগতম। চাপটিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে হাফ কাপ মতো সুজি নিয়ে নিয়েছি, আর সুজিটাকে একটু পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম একটু ফুলে ওঠার জন্য। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, দুইটা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি কিছুটা ধনিয়া পাতা কুচি, আর তার সাথে আমি গ্রেট করে রাখা গাজর দিয়ে দিয়েছি, আর গ্রেট করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আস্ত জিরা সামান্য পরিমাণ, আর সমস্ত উপকরণগুলো ভালো করে এখন মিশিয়ে নিতে হবে, খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তো আমি সমস্ত উপকরণগুলো খুব সুন্দর করে মেখে নিয়েছি। তো এখন সামান্য একটু লবণ কম হয়েছিল, তো এই জন্য আমি একটু লবণ অ্যাড করে দিলাম। লবণটাকে দিয়ে আবার একটু ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নিতে হবে। এরপর যে আমার মাখা হয়ে গেছে, আমি চুলায় চলে আসলাম। চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি, প্যানের পরে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। প্যানটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে সেই সুজির মিশ্রণটাকে সুন্দর করে গোল করে একটু মোটা করে শেপ দিয়ে দেব। তো একটা প্যানের উপরে ঠিক যে কয়টা শেপ দেওয়া যায় সেই কয়টা শেপই দিয়ে নিতে হবে। তো আমি দুইটা শেপ দিয়ে দিয়েছি, একটাকে একটু সাইড করে আমি আরও একটা শেপ দিয়ে নিচ্ছি। তো সুন্দর করে আমি গোল গোল করে একটু মোটা করে শেপগুলো দিয়ে নিলাম। তো এরপর যে একটা সাইড হয়ে গেলে আর একটা সাইড উল্টে দিতে হবে। তো আমার একটা সাইড সেঁকা হয়ে গেছে, আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি। তো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো এই সাইডটাও আমি হালকা করে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে দিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে সেঁকে নিতে হবে, একটু হালকা হিটে সেঁকতে হবে যাতে ভিতরটা সিদ্ধ হয়। তো সুন্দর করে সেঁকা হয়ে গেছে। যখন দুটো পাশে সুন্দর করে সেঁকা হয়ে যাবে তখন এটাকে তুলে নিতে হবে। তো আমার সেঁকা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দরভাবে সেঁকা হয়ে গেছে। তো আমি এগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি। এখন পরবর্তীতে আমার আরও একটু ডো ছিল যেগুলোকে আমি আবারও দিয়ে দিচ্ছি। তো এটা একটা সাইড সেঁকা হয়ে গেছে, এটাকে উল্টে পাল্টে আমি আবার সেঁকে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার সুজির চাপটি। তো এটাকে সস দিয়ে খেতে বেশ দারুণ লাগে। এভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন, খেতে বেশ অসাধারণ লাগে। তো বিকেলের নাস্তা হিসেবে এটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি যে ঠিক কতটা সুন্দর হয়েছে। দেখেন ভিতরটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে, ঠিক দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই সুন্দর, অসাধারণ লাগে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।